হ্যালো এভরিওয়ান, আজ তোমাদের সাথে নিয়ে চলে এসেছি আবার একটা নতুন ভিডিও, তাও আবার অনেক দিন পর। আজ রবিবার, তাই আমি করব আমার স্কিন কেয়ার। তো আজকে দুটো রকম পদ্ধতিতে স্কিনটা কেয়ার করব, তো তোমরা সেটা দেখতে থাকো। চলো, প্রথমে কিন্তু চুল বেঁধে নেওয়াটা মাস্ট, না হলে কিন্তু তোমার চুলে লেগে যেতে পারে। আর তোমরা চাইলে কিন্তু সবথেকে ভালো হয় একটা হেয়ার ব্যান্ড নিয়ে নেওয়া। তো চলো, কী কী লাগছে তোমাদের সাথে সেটা শেয়ার করি। আমাদের সবার বাড়িতেই টমেটো আছে, তো টমেটোটা এইভাবে একটু কেটে নেব আর ভালো করে কিন্তু ধুয়ে নেব। আর লাগছে চিনি, চিনিটা এর উপর দিয়ে দিলাম। আর এই যে কাঠ মানে দই, যা, তো ওটাও একটু দিয়ে দেব। তো ওটা সামান্য পরিমাণে দিয়ে দেব। তো এরপর এটাকে নিয়ে গোটা মুখটায় আমি স্কার্ফের মতো কিন্তু গোটা মুখটায় লাগাতে থাকবো। তো চলো, আর হ্যাঁ, প্রথমে কিন্তু ফেসটাকে ক্লিন করে নিও, ঠিক আছে? তো আমি তারপর আরেকটু দই নিয়েছি, আর চিনিটা যতক্ষণ না গলে যাচ্ছে ততক্ষণ একটু স্কার্ফ হালকা হাতে কিন্তু তোমরা করে নেবে। চলো, তোমাদেরকে এটার উপকারিতা এই মাসাজটা করতে করতে তোমাদের সাথে শেয়ার করি। এই ফেস প্যাকটার নাম হলো ইয়োগা ডিট্যানিক ফেস প্যাক। এই প্যাকটা সবাই ব্যবহার করতে পারবে, আর যাদের রোদে বেশি ত্বক পুড়ে গিয়েছে তারা রোজ ব্যবহার করলে দ্রুত ফল পাবে। এই ফেস প্যাকটা তৈলাক্ত ত্বকের জন্য খুবই উপকারী। তো চলো, এবার তোমাদের 2 নম্বর স্টেপটা দেখায়। এটা কিন্তু অয়েলি স্কিনেদের জন্য, আর কম বেশি সবার বাড়িতে কিন্তু মুলতানি মাটি রয়েছে। হ্যাঁ, ইয়েস, পরের স্টেপটা হচ্ছে মুলতানি মাটির সাথে টক দই। তো চলো সেটা তোমাদের সাথে শেয়ার করি। দেখো, নিয়ে নিয়েছি মুলতানি মাটি আর টক দই। আমি তো আর এতটা টক দই দেবো না, যতটা টক দই বেঁচে যাবে আমি কিন্তু তারপর সেটা খেয়ে নেব। যদিও বা আমি কিন্তু টক পুরোটা খেতে পারি না, অল্প একটু চিনি দিয়ে খেয়ে নেব। তো চলো তোমাদের প্রসেসটা দেখিয়ে দিই। তো নিয়ে নিয়েছি বাটি, তো তার সাথে দেখো আমি অল্প করে নেব মুলতানি মাটি, ঠিক আছে? তারপরে এখান থেকে দেখো নেব একটু টক দই। তো যতটা পরিমাণ লাগবে আর কি নিয়ে নেব, দিয়ে এটাকে কিন্তু ভালোভাবে মিক্স করে নেব। মুলতানি মাটিটা আর নেব না, এরকমই অল্প। তো এটাকে কিন্তু ভালোভাবে মিক্স করে নেব, আর যতটা খুব মানে থিনও না আর খুব মোটাও না, সেরকম রেখে আমি এটা হাতের সাহায্যে ভালো করে মিক্স করে নিই। আর যদি প্রয়োজন মনে হয় তখন আমি টক দই নেব, কোনো জল অ্যাড করব না। তো চলো মিশিয়ে দেখাই। তো দেখো, মিক্স করার পর ঠিক এরকমটাই হবে, আর এটাই কিন্তু গোটা ফেসটাই অ্যাপ্লাই করতে হবে। তো চলো সেটা দেখাই। তো এটাকে আমি ভালোভাবে অ্যাপ্লাই করে নেব। ব্রাশে যাদের আছে তারা ব্রাশ করবে, আর আমি প্রেফার করি হাতটাই বেশ ভালো। তোমরা তো জানোই টক দই একটা প্রাকৃতিক উপাদান, আর টক দই কিন্তু আমাদের ত্বকের জন্য খুব উপকারী। এটি ত্বককে ময়েশ্চারাইজ করে, উজ্জ্বল করে, আর ত্বককে কিন্তু টান টান করতে খুব সাহায্য করে। এই ফেস প্যাক তৈরি করা সহজ, আর এটা বিভিন্ন উপায়ে তৈরি করা যেতে পারে, তার মধ্যে দুটো তোমাদের সাথে শেয়ার করছি। তো এটা আমার মাখা হয়ে গেল। এরপর আমি 10 থেকে 15 মিনিট ওয়েট করব, আর তারপর কিন্তু নর্মাল ওয়াটার দিয়ে কিন্তু এটা ধুয়ে নেব। তারপর তোমাদের সাথে দেখা হচ্ছে। 10 থেকে 15 মিনিট পর আমি চলে এসেছি, আর এটা কিন্তু শোকাতে আরও মিনিমাম 5 থেকে 7 মিনিট লাগবে। তো আমার 10 থেকে 15 মিনিট মানে 15 মিনিট হয়ে গিয়েছে। তো আমি এবার কিন্তু পুরো মুখটাকে ধুয়ে নেব। তো তারপর দেখা হচ্ছে তোমাদের। তো দেখো, আমি পুরো ফেসটা তারপর দেখতেই পাচ্ছ রেজাল্টটা। আর তোমরা আগের ভিডিওতে মানে একটু আগে যে ভিডিওটাতে তোমরা দেখতে পাবে মুখটা, আর এখন ফেস প্যাকটা মাখার পর মুখটা তোমরা দেখতে পাবে। তো আমার তো মনে হচ্ছে স্কিনটা একটু হলেও গ্লো করছে। তো এটা যদি সপ্তাহে 1বার থেকে 2বার করতে পারি তো খুব ভালো রেজাল্ট দেবে। তো চলো আমি তোমাদেরকে ব্যাক ক্যামেরায় দেখানোর চেষ্টা করি। ফ্রন্ট ক্যামেরাতে তো এমনিতেই একটু পার্টিস থাকে, তাই না?
ক্যামেরায় কতটা কি দেখতে লাগছে জানি না, তবে আমি আয়নার সামনে এখন দাঁড়িয়ে রয়েছি আর আমার মনে হচ্ছে বেশ ভালো লাগছে স্কিনটা একদিন। তো এরপর আমি যখন প্রতি সপ্তাহে করতে থাকবো আশা করি আরও স্কিনটা গ্লো করবে। তো আমি টক দই তো ভীষণ উপকারী, সেটা সবাই জানি। তো যাই হোক, তোমরা কম বেশি সবাই জানো, আর গুগলতে এখন সব কিছু বলেই দেয়। তো চলো, ভিডিওটা এই পর্যন্তই। ভালো লাগলে কিন্তু ভিডিওটাতে একটা লাইক দিও, আর এটা করে তোমরা কেউ ট্রাই করলে কিন্তু সেটাও জানাতে পারো। আর হচ্ছে ভিডিওটা এই পর্যন্তই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। আর ততক্ষণ পর্যন্ত তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা, বাই বাই।